জিমেল হ্যাক হওয়া কতটা বিপজ্জনক এটা কিন্তু আমার আগের একটা ভিডিওতে বলে দিয়েছি। এই ভিডিওটা কিন্তু সেম জিমেল হ্যাক হওয়ার মতোই। জিমেল হ্যাক হলে যেমন সেই জিমেলের সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পেয়ে যায় হ্যাকার, তেমন আপনার জিমেল যদি আপনার পরিচিত কারো ফোনে লগ ইন করা থাকে অথবা আপনার জিমেল এবং পাসওয়ার্ড আপনার পরিচিত কেউ জেনে থাকে, তাহলে জিমেল হ্যাক হলে যেমন বিপদে আপনি পড়বেন, ঠিক সেই রকম বিপদেই কিন্তু পড়তে পারেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরাফাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোবাইল মাস্টার ব্রিটেক। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনার যে জিমেলটি আছে, আপনারা যে জিমেলটি ব্যবহার করেন, আপনার সেই জিমেলটি কার কার মোবাইল ফোনে লগ ইন করা আছে, কে কে চালাচ্ছে আপনার জিমেলটি। এজন্য আমার চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে ইউটিউব গাইডলাইন্স এবং মোবাইল সম্পর্কিত টিপস এবং ট্রিক্স আপনি পেয়ে যান সবার আগে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি। আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের মোবাইল ফোনে কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো আপনার ফোনে যখন নেট কানেকশন আপনারা দিবেন, দেওয়ার পর আপনাদের ফোনের আপনার ফোনেদের যে ইউটিউব আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে আসার পরে আপনাদের যে জিমেলের লোগোটি আছে এই কোনায়, এই জিমেলটিতে আপনারা ক্লিক করে দিবেন। জিমেলে ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার মতো সেম ওই আপনার এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম যে জিমেল হ্যাক হলে কিভাবে বুঝতে পারবেন কিংবা কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন করবেন, সেরকম এখানেও সিকিউরিটি অপশনে চলে যাবেন। সিকিউরিটি অপশনে গিয়ে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা চলে যাবেন ফাইন্ড এ লস্ট ডিভাইসে। তো আপনারা এখান থেকে অনেক কিছু করতে পারেন, আপনাদের মোবাইল ফোনটি হারিয়ে গেলে অনেক কিছুই করতে পারবেন। তো আপনাদের এখানে দেখবেন যেমন আমারটা আছে ভিভো Y11, আমার এই জিমেলটা শুধু আমার এই মোবাইলেই লগ ইন করা আছে। তো আপনাদের যদি এখানে অন্য কোনো মোবাইলে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে ওই মোবাইলের মডেল নাম্বারগুলো শো করবে। তো আপনারা চলে যাবেন। তো দেখুন যখন আপনার জিমেলে অন্য কেউ প্রবেশ করবে, আপনার জিমেলে অন্য কেউ প্রবেশ করলে কিন্তু আপনার মোবাইলটি তারা চাইলে অনেক কিছু করতে পারে। তো আপনারা যেটা করবেন, যদি আপনার ফোনে অন্য কোনো জিমেল লগ ইন দেখেন যে এখানে অন্য কোনো ফোনের মডেল নাম্বার দেখাচ্ছে এবং আপনার যদি মনে হয় সেই ফোনটা আপনার নয়, তখন আপনারা ওই ফোনের উপরে ক্লিক করে দিবেন। ওই ফোনের উপর ক্লিক করার পরে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর কন্টিনিউ টু ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে আবার ফাইন্ড এ লস্ট ডিভাইসে চলে যাবেন। চলে গিয়ে আমার এখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু একটা জিমেলই আছে এবং এই জিমেলটা শুধু একটা ফোনেই লগ ইন করা আছে, সেটা হচ্ছে আমার ফোনে। তো আপনারা এখানে দেখবেন যে সাইন আউট একটা অপশন আসবে, এখানে একটি অপশন চলে আসবে সাইন আউট। তো সেই সাইন আউটটি করে নেবেন, তাহলে আপনাদের জিমেলটি তারা আর ইউজ করতে পারবে না, অটোমেটিক্যালি তাদের ফোন থেকে আপনার জিমেলটি রিমুভ হয়ে যাবে। এবং আপনাদের যদি এরকম মনে হয় যে আপনার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড অন্য কেউ জানে, তাহলে আপনারা কি করবেন, আপনার জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখা হবে ইউটিউব গাইডলাইন্স এবং মোবাইল সম্পর্কিত পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।